নমস্কার বন্ধুরা, আজকে আমরা এই 2-3 মিনিটের ভিডিওর মধ্যে দেখে নেব যে কিভাবে এসআইআর এর ফর্ম ফিল আপ করতে হবে। প্রথমে আপনারা এই উপরের যে ছকটি দেখতে পাচ্ছেন, এখানে আপনাদের শুধু একটি ফটো ডান দিকে অ্যাটাচ করতে হবে। এখানে আপনারা আপনাদের পাসপোর্ট সাইজের ফটো অ্যাটাচ করবেন। তারপরে একটু নিচে নামলেই দেখতে পারবেন এখানে জন্ম তারিখ, মাস ও বছর, অর্থাৎ আপনারা এখানে প্রথমে 8 ডিজিটের ফরম্যাটে, যেমন উদাহরণসহ এইভাবে আপনারা একটি তারিখ ডেট দিয়ে দেবেন, আপনার ডেট অফ বার্থ। তারপরে আপনার আধার নম্বর হিসাবে আধার নম্বরটি অ্যাটাচ করে দেবেন। এটা আপনাদের ঐচ্ছিক, মানে আপনারা দিতেও পারেন, না চাইলে নাও দিতে পারেন। তারপর আপনাদের মোবাইল নাম্বারটি এখানে অ্যাটাচ করে দেবেন। এরপর আপনাদের অভিভাবক, পিতা, মহিলা হলেও আমি রেকমেন্ড করব মহিলা হলেও পিতার নাম অ্যাটাচ করবেন। তারপরে আপনারা আপনাদের মায়ের নাম অ্যাটাচ করবেন। মায়ের এপিক নাম্বার যদি থাকে আপনারা অ্যাটাচ করবেন। স্বামী ও স্ত্রী যদি থাকে, মহিলা হলে তার স্বামী, ও যদি পুরুষ হন তাহলে তার স্ত্রীর নাম। এর পরের লাইনে আপনারা যদি মহিলা হন স্বামীর এপিক নাম্বার, আর যদি পুরুষ হন স্ত্রীর এপিক নাম্বার এখানে লিখে দেবেন। এরপরে আপনাদের বেশিরভাগ যেখানে কনফিউজ হচ্ছে এই দ্বিতীয় প্যারাটি, যদি এই ব্যক্তি যদি 2002 সালে ভোটার লিস্টে নাম থাকে, তাহলে এই জায়গাটা এখানটাতে আপনাদের ফিল আপ করতে হবে, না হলে আপনাদের এখানে ফিল আপ করতে হবে। এখন ধরে নিন আপনার 2002 সালের ভোটার লিস্টের নাম ছিল, সেই হিসাবে এখানে আপনারা নাম দেবেন। এবং এটা মাথায় রাখবেন, 2002 সালে যদি আপনার নামে কোনো ভুল থেকে থাকে সেটাও এখানে দিয়ে দেবেন, কারণ এটা সংশোধন হয়ে আপনার এখনকার ভোটার লিস্টে আপডেট হয়ে যাবে। ওখানকার পুরো হুবহু কপি পেস্ট করেই এখানে লিখবেন। এখানে এপিক নাম্বার দেবেন, আত্মীয় অর্থাৎ আপনার পিতার নাম দেবেন, এবং তার সম্পর্কে এখন দেখে নিন আপনার 2002 সালের যে ভোটার লিস্ট, সেখান থেকে আমরা উদাহরণসহ এটা বার করে নিলাম। এখানে দেখুন, ধরে নিচ্ছি আমরা এনার আশুরা বিবি, এনার 2002 সালে নাম আছে, আর এনারটাই আমরা অ্যাটাচ করছি। এখানে লিখে দেব আশুরা বিবি, ওনার এপিক নাম্বারটা আমরা পেয়ে যাব এখান থেকে। এটা হচ্ছে এপিক নাম্বার, এটা এখানে হুবাহু এখানে ফিল আপ করে দেব। এনার আত্মীয়, এখানে ধরুন 2002-এ এই আশুরা বিবি, এনার স্বামীর নাম, আত্মীয়র নামের এখানে লিখে দেওয়া হবে। ঠিক এইভাবেই আপনারাও আপনাদের স্বামী বা পিতা যদি থাকে পিতার নাম এখানে দেবেন। সম্পর্ক, যদি স্বামী থাকে এখানে স্বামী, পিতা থাকলে পিতা লিখে দেবেন। জেলা, রাজ্য, এগুলো বিধানসভা আপনি এখান থেকে পেয়ে যাবেন। এখানে যেমন দমদম বিধানসভার ক্ষেত্র নাম্বার, এটা হচ্ছে বিধানসভার, এটা সম্পূর্ণ এখানে লিখে দেবেন। এইভাবেই অংশ নাম্বারটি আপনারা একটু উপরে ডান দিকে দেখলেই এখানে দেখছেন অংশ নাম্বার, এটাও লিখে দিতে পারবেন। এখানে 1 নাম্বার। যেমন ক্রমিক সংখ্যাটি হলো এই এনার ক্রমিক সংখ্যার এই বাঁ দিকে দেখবেন, এটা হচ্ছে ক্রমিক সংখ্যা। এইভাবেই 788, এটা হচ্ছে এনার ক্রমিক সংখ্যা, এটাও লিখে দেবেন। এইভাবেই আপনাদের একটি সিগনেচার দিয়ে দেবেন। বিএলএরও আসলে ওনার একটা সিগনেচার দিয়ে 1 কপি আপনাদের কাছে রাখবে, আর একটা কপি ওনারা নিয়ে চলে যাবে। এখন হলো যাদের 2002 সালে ভোটার লিস্টে নাম ছিলেন না, ওনারা কি করবেন? ওনাদের জন্য এই জায়গাটি, ওখানে যাদের নাম নেই, ওনারা নিজের বাবা বা দাদু যারই নাম থাকুক, সেই 2002 সালে সেই লিস্ট ধরে নিন। এখানে আমি একটি নাম সিলেক্ট করে নিচ্ছি, শেখ আকবর, ধরুন এই নামটি সিলেক্ট করে নিলাম। এখানে বাবার নামের জায়গাতে শেখ আকবর লিখে দিতে হবে। ওনার এপিক নাম্বার সেম একইভাবে এখানে লিখে দিতে হবে। সেম একইভাবে আত্মীয়, ওনার এবারে বাবার নাম্বার অর্থাৎ দাদুর নাম, এটা লিখে দিতে হবে। সম্পর্ক, এই পিতা আছে, পিতাটি এখানে লিখে দিতে হবে। জেলা, রাজ্য, বিধানসভা, এই একই বিধানসভা দিয়ে দিতে হবে। অংশ নাম্বার সেম একইভাবে এটাও ফিল আপ করে দেবেন। সেম একইভাবেই আপনারা এই সম্পূর্ণ ফর্মটি ফিল আপ করতে পারবেন। আশা করি আপনাদের সম্পূর্ণ ক্লিয়ার হয়েছে কীভাবে এসআইআর এর ফর্ম সহজেই ফিল আপ করবেন। যদি কোনো ডাউট থেকে থাকে, আপনাদের জন্য কমেন্ট বক্স খোলা আছে, কমেন্ট করতে পারেন।